হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামীকাল মার্কেটে কি কি ঘটনাগুলো ঘটতে পারে বা মার্কেটে আপনি কি ট্রেড প্ল্যান করতে পারেন। তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটটা যথারীতি গতকাল যে কথাটা বলেছিলাম যে একটা ন্যারো রেঞ্জে থাকার কথা এবং অপশনের ডেরিভেটিভের যে প্রিমিয়ামগুলো রয়েছে বা তার সাথে যে ওপেন ইন্টারেস্টের বিল্ড আপ হয়েছে সেটা যে কথাটা বলেছিল যে 25,200 থেকে 25,000 এই 200 পয়েন্টের একটা ছোট্ট ন্যারো রেঞ্জের মধ্যেই মার্কেটে থাকা উচিত। তো সেই বিষয়টা অনুযায়ী আজকের মার্কেট যদি মানে 25,200-র কাছে ওপেন হলেও তারপরে আমরা দেখলাম একটা শার্প ফল এবং তারপরে 25,100-র কাছেই মোটামুটিভাবে কনসলিডেট করলো সারা দিন ধরে এবং যথারীতি প্রিমিয়াম প্রচণ্ড পরিমাণে ডিকে হয়েছে। বিশেষ করে আমরা যদি দেখি ইন্ডিয়া ভিক্সও প্রচুর পরিমাণে কমেছে ধীরে ধীরে। তো এই যে ভিক্সের কমা এবং তার সাথে সাথে মার্কেটের একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকা, এই জায়গা থেকে আমার যেটা মনে হয় আজকের ডেটে যারা অপশন বায়ার আছেন তারা প্রচুর পরিমাণে লস করেছেন। কারণ এরকম একটা সাইডওয়ে মার্কেট তার সাথে ভিক্সের ড্রপ হয়ে যাওয়া, এই দুটো থেকে কখনোই অপশন বায়াররা পয়সা বানাতে পারেন না। হোয়ারাস যদি আপনি একজন অপশন সেলার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি স্ট্র্যাডেল সেল করে থাকেন বা কোনো রকম আয়রন কন্ডর বানিয়ে থাকেন, এই টাইপের কোনো স্ট্র্যাটেজি আপনি বানিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি প্রফিট করেছেন এবং প্রফিটটা থ্রু আউট দ্য ডেই ছিল। এরকম কোনো সিচুয়েশনস হয়নি যে সিচুয়েশনসে আপনার হয়তো এসএল হিট হয়ে গেছে বা এরকম কোনো সিচুয়েশনস হয়েছে। এগুলো হচ্ছে বসে বসে পয়সা পাওয়ার একটা মানে মার্কেট থেকে একদম শান্তভাবে বসে পয়সা বের করার একটা টেকনিক, রাইট? তো সুতরাং এই বিষয়গুলো যদি আপনি জেনে বুঝে থাকেন তবেই আপনি ডেরিভেটিভ মার্কেটে ভালোভাবে প্লে করতে পারবেন। আদারওয়াইজ বিষয়গুলো কিন্তু ভীষণ পরিমাণে ডিফিকাল্ট হয়ে যাবে যদি আপনি নেকেড অপশন বাইং করেন শুধুমাত্র চার্ট দেখে বা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো। হোয়ারাস আপনি যদি কোর সাবজেক্টটা বোঝেন তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনি করতে পারবেন এবং সেই জন্য আমি কিছুটা হেল্পও করে থাকি আপনাদের। অলরেডি আপনাদের আমি কিছু প্লেলিস্ট দিয়েছি, তাছাড়াও ডেলি যে রেঞ্জটা থাকে নিফটির ক্ষেত্রে সেই বিষয়টা আমি বলেই থাকি। যেমন আগামীকালের জন্য যে রেঞ্জটা থাকবে সেম রেঞ্জটাই থাকবে, অর্থাৎ আমরা 25,200 আর এইদিকে 25,000। সুতরাং এই 200 পয়েন্টের মধ্যেই আগামী দিনেও অর্থাৎ আগামীকাল মার্কেটের রেঞ্জ বাউন্ড থাকার কথা। অপশন প্রিমিয়ামে বা অপশনের যে আমরা যে রেঞ্জ দেখছি সেই রেঞ্জের মধ্যে কিন্তু বিশাল বড় রকম কিছু পার্থক্য হয়নি, অর্থাৎ ওপেন ইন্টারেস্টে কিন্তু আবার ফ্রেশ এডিশন হয়েছে। সুতরাং এই দুটো জায়গা এখন স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, অর্থাৎ 25,200 স্ট্রং রেজিস্ট্যান্স এবং 25,000 হচ্ছে স্ট্রং সাপোর্ট। তো এই রেঞ্জটার মধ্যেই মার্কেটের অ্যাকচুয়ালি থাকার কথা এবং এই রেঞ্জের মধ্যেই মার্কেট অ্যাকচুয়ালি ঘোরাফেরা করবে বলে মনে হয় আগামীকাল। সুতরাং আপনি যদি দেখেন কোনোভাবে এই 25,000 বা 25,200 রেঞ্জের ব্রেকআউট হচ্ছে বা ব্রেকডাউন হচ্ছে এবং তার সাথে অপশনের ওপেন ইন্টারেস্ট ধীরে 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 সরে যাচ্ছে, অর্থাৎ পুট রাইটাররা সরে যাচ্ছে বা কল রাইটাররা নিজেদের পজিশন গুটিয়ে ফেলছে, সেই জায়গাতে আপনি ট্রেন্ডিং মুভ এক্সপেক্ট করতে পারেন। আদারওয়াইজ যতক্ষণ না সেই সিচুয়েশনসটা হচ্ছে আপনি কিন্তু ট্রেন্ডিং মুভ পাবেন না। আজকের দিনের জন্য সবথেকে ভালো সেক্টর যেটা ছিল সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টরের অলমোস্ট অল দ্য স্টক, প্রত্যেকটা স্টকই মোটামুটিভাবে বেড়েছে এবং মার্কেটে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেটের মধ্যে এই মুহূর্তে কোনো রকম পজিটিভ বা গুড নিউজ নেই, কোনো রকম ব্যাড নিউজ নেই। সুতরাং মার্কেট একটা রেঞ্জ বাউন্ড জায়গাতেই থাকবে। অলরেডি আমাদের যত গুড নিউজ আসার ছিল সেগুলো প্রত্যেকটা চলে এসছে। বলার মানে হচ্ছে এটা যে আমরা অলরেডি প্রচুর পরিমাণে কোয়ার্টারলি রেজাল্ট দেখলাম। কোয়ার্টারলি রেজাল্টের সিচুয়েশনে প্রত্যেকটা কোম্পানিরই কোয়ার্টারলি রেজাল্ট দেখলাম। তার সাথে সাথে যদি দেখা যায় আরবিআইয়ের যে পলিসি সেটাও যথারীতি আউট হয়ে গিয়েছে, জিডিপির ডেটা সেটাও আউট হয়ে গিয়েছে। সুতরাং আমাদের মার্কেট এরপর একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকবে এবং তার সাথে সাথে ইউএস মার্কেট বা গ্লোবালি যে মার্কেটের সিচুয়েশনসটা রয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে চলবে। আজকে ইভিনিংয়ে আমরা ইউএসের সিপিআই ডেটা বা কোর ইনফ্লেশন যে ডেটা আছে সেটা রিলিজ হতে দেখবো ইভিনিংয়ে এবং তার জন্য ইউএস মার্কেট এবং তার সাথে সাথে গোল্ডের প্রাইসের মধ্যে একটা ভালো রকমের ফ্ল্যাকচুয়েশনস আমরা দেখতে পাবো আজকের ডেটে এবং এর যে প্রভাব সেটা হয়তো আগামীকাল আমাদের মার্কেটে থাকবে
যদি আমাদের মার্কেটের এই ওপেন ইন্টারেস্টের বিল্ড আপ আগামীকাল সকালের দিকে এই প্রথম 5 মিনিট বা 10 মিনিটে যদি আমরা দেখি যে সেম রেঞ্জেই রয়েছে এবং ওপেন ইন্টারেস্টের কোনো রকম চেঞ্জেস হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে আয়রন কন্ডোর প্ল্যান করতে পারি, অথবা শর্ট স্ট্রাডেলের স্ট্র্যাটেজি ইউজ করে আমরা মার্কেট থেকে ইজিলি পয়সা বের করতে পারি। তো আগামীকালের জন্য এটাই স্ট্র্যাটেজি থাকবে এবং সেম রেঞ্জের মধ্যেই নিফটি থাকা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করছি, যতক্ষণ না পর্যন্ত আমার অপশানের ডেটার কোনো রকম পরিবর্তন হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমার আজকের যে সিচুয়েশনস ছিল মার্কেটের, এবং আগামীকাল কি হতে পারে। মার্কেটে নতুন কোনো নিউজ এই মুহূর্তে নেই, এবং ইউএস চায়না রিলেশনশিপের জন্য যে ট্রেড নেগোসিয়েশনস চলছে, সেখানে ইউএসের তরফ থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি অলরেডি মিডিয়ার কাছে এসে বলেছেন যে হ্যাঁ, সমস্ত কিছুই ভালোভাবে যাচ্ছে এবং ট্রেড নেগোসিয়েশনস ইউএস এবং চায়নার মধ্যে হচ্ছে। যাই হোক, পুরো বিষয়টা এখনও সম্মিলিতভাবে কোনো রকম তাদের তরফ থেকে, দুপক্ষের তরফ থেকেই কোনো রকম সম্মিলিতভাবে কোনো বার্তা এখন অবধি এসে পৌঁছায়নি। যদি আসে ডেফিনেটলি আমি আপনাদের জানাতে থাকবো। তবে আশা করা যাচ্ছে যে এই রেয়ার আর্থ এলিমেন্টের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের বিষয়টা হয়তো এই ইউএস চায়না মিটিংয়ের নেগোসিয়েশনের মাধ্যমে সম্পন্ন হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওতে আর নতুন কোনো আপডেট দেওয়ার নেই। আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।